প্রিয়া অনেক লোভী, আমার সাথে টাকা পয়সার জন্যই আছে। না হলে কি আমি 6 মাস আগে যে জায়গাটা কিনেছিলাম সেটাও নিজের নামে করতে পারতো। তুই ফাঁসিস, তোর বাড়ির লোক ফাঁসুক, আমার বাড়ির লোক ফাঁসুক, আমার কোনো দেখার দরকার নেই। তোর মেরে দেবো কিন্তু আমি সারা জীবনের জন্য গায়েব হয়ে যাবো, তুই কোনোদিন আর খুঁজেও পাবি না। এই কেন রে, তুই জাদুটা তো শিখে এসেছিস নাকি? তুই সরবি আমার সামনে থেকে? না তুই সরবি সামনে থেকে? এই তোদের অ্যাকচুয়ালি আসল ঘটনাটা কি হয়েছে সেটা আগে বলতো। আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেওয়া উচিত। কেন রে, হঠাৎ কি এমন হলো যে তুই তোর বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নিবি? মেলায় কি খেলনাবাটি কিনে দেয়নি তোকে? আচ্ছা তোমরাই বলো তো, একটা মেয়ে যদি মোটা হয়ে যায় তাহলে কি সত্যি সে সবার কাছে ফেলনা হয়ে যায়? না, একদমই না। মোটা হয়ে গেলে তো সে তার কাছে মোটি হয়ে যায়। আমি মোটা হয়ে গেছি বলে এখন আর আমার বয়ফ্রেন্ড আমার সাথে থাকতে চায় না। দিনরাত তুই যদি এইভাবে গেলাগেলি করতে থাকিস তাহলে তুই মোটা হবি না তো কি হবি? যা গিয়ে একটু জিম টিম কর, যদি একটু রোগা টোগা হোস। হ্যাঁ, এই ফা করে করে তো তোর জীবনটাও পুরো ফা হয়ে গেছে। তোর ভবিষ্যৎ পুরো তোর বগলের মতন অন্ধকার। আজকের ভিডিওতে তোমাদের কাছে প্রিয়ার নামে কিছু সত্যি কথা বলবো, যেগুলো আমি এর আগে সোশ্যাল মিডিয়ায় কখনো আনিনি। আমার অনেক আগেই আনা উচিত ছিল। আজকে তোর প্রিয়ার কিছু সত্যি আমার কাছ থেকেও বেরোবে, শুধু তোরা দেখতে থাক। আর দাঁড়াও, স্টপ। আরে সবাই বলে না যে সত্যিকারের ভালোবাসার জন্য নাকি এসব করতে হয়, না হলে তো তুমি আমাকে ছেড়ে দেবে। পাগল হয়ে গেছো নাকি তুমি? জামাটা নিচে নামাও। সবসময় এটা জরুরি নয় যে শারীরিক চাহিদা দিয়ে ভালোবাসা মেটাতে হবে। আসল ভালোবাসা তো মন থেকে হওয়া উচিত। বোঝাবো কি করে তোকে কত আমি চাই। আসল ভালোবাসা তো মন থেকে হওয়া উচিত। কিন্তু আমি বলবো তো তোদের ভালোবাসা তো মন থেকে নয়, তোদের ভালোবাসা তো ধন 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 সম্পত্তি থেকে ছিল। কারণ তুই নিজের মুখেই বলছিস প্রিয়া নাকি 6 মাস 4 মাসের কি তোর জায়গা টাইগা নিয়ে নিয়েছে। প্রিয়া অনেক লোভী, আমার সাথে টাকা পয়সার জন্যই আছে। না হলে কি আমি 6 মাস আগে যে জায়গাটা কিনেছিলাম সেটাও নিজের নামে করতে পারতো। কি রে, তোর প্রিয়া তো পুরো বেইমান প্রিয়া বেরোলো। প্রিয়া ও বেইমানি প্রিয়া। সবসময় এটা জরুরি নয় যে শারীরিক চাহিদা দিয়ে ভালোবাসা মেটাতে হবে। আসল ভালোবাসা তো মন থেকে হওয়া উচিত। তাই নাকি? সত্যি? তাহলে তোমরা বিয়ের আগে এরকম রোমান্টিক ডেটে ফেটে চলে যাচ্ছ কেন? আজকে আমি যাবো জীবনে প্রথমবার বিয়ের আগে আমার বয়ফ্রেন্ডের সাথে রোমান্টিক ডেটে। আর এরা শুধু এখানে থেমে থাকেনি, বিয়ের আগে চলে যাচ্ছে পুরীতে হানিমুন করতে। আবার কবে যে হানিমুনে আসবো, হানিমুন করবো কবে সেটাই ভাবছি। তাড়াতাড়ি ইচ্ছা আছে আবার হানিমুন করার, কারণ তার মানে বেশি বেশি হানিমুন না করলে বিয়েটা করতে পারবো না। আগে হানিমুন তারপরে বিয়ে। হ্যাঁ, আগে হানিমুন তারপরেই বিয়ে। আগে হানিমুন তারপরে বিয়ে। এই ছেলেটা কিছুক্ষণ আগে যেন কি বলছিল? সবসময় এটা জরুরি নয় যে শারীরিক চাহিদা দিয়ে ভালোবাসা মেটাতে হবে। আসল ভালোবাসা তো মন থেকে হওয়া উচিত। আরে এটা হচ্ছে ওর রিলস লাইফ, আর এটা হচ্ছে রিয়েল লাইফ। আগে হানিমুন তারপরে বিয়ে। হ্যাঁ, আগে হানিমুন তারপরেই বিয়ে। এই ছেলেগুলোই হচ্ছে সতীর ঘরের সজনা খাড়া। তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। মিঠুন সাইডে সাইডে তাড়াতাড়ি সাইডে। কি হলো? আমি যেহেতু এত সুন্দর করে একটা শাড়ি পরেছি, মানে গোপীর স্টাইলে, আমি চাই ভগবান সর্বপ্রথম আমাকে দেখুক, কারণ ভগবানের জন্য দেখানোর জন্য আমি শাড়িটা পরেছিলাম। হাই রে ভাই, ভগবানকে শাড়ি পরানো দেখানোর জন্য। আরে তোর ভগবানকে দেখানোর আগে তোর সামনে দাঁড়িয়ে থাকা ঝন্টুর ছেলে সান্টু সেই আগে দেখে নিয়েছে। একই জামাই 6 বছরে 8টা বাচ্চা। আরে শাশুড়ি মা, আমি তো আপনাকে বলেইছিলাম আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মেয়েকে কখনো খালি পেটে রাখবো না। এইবার বুঝলাম যে এরা বিয়ের আগে কেন বারবার হানিমুন করতে যায়। আগে হানিমুন তারপরে বিয়ে। হ্যাঁ, আগে হানিমুন তারপরেই বিয়ে। আগে হানিমুন তারপরে বিয়ে, তার কারণ হচ্ছে লাডলে মেয়ে গপ 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 গপ। বিয়ের আগেই পুরীতে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে হানিমুনে ভালোই ফুর্তি করলাম। আর বয়ফ্রেন্ডের সাথে হানিমুনে যাওয়ার পারমিশন কিন্তু আমার বাড়ি থেকে একদমই দেয়নি, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে গেছিলাম। ভাই এখনকার দিনে ধৈর্য আর বীর্য দুটোই যদি তোমার কন্ট্রোলে না থাকে তাহলে এইরকম প্রোডাক্ট বেরোবে। আমার বাচ্চা হবে গাইস। এ মা, কেন তোরা রেনকোট কভার ইউজ করিসনি? আমার বাচ্চা হবে গাইস। এই জন্য বলি তোরা একটু পড়াশোনা যদি ঠিক করে করতিস তাহলে এই বয়সে তোদের এই রকম দৃশ্য দেখতে হতো না। স্কুল পর্যন্ত গেছে কিনা সেটাই আমার সন্দেহ। আমি অশিক্ষিত মূর্খ, কখনো পড়াশোনা করিনি, স্কুল পর্যন্ত যাইনি, তো তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার রেজাল্ট। আচ্ছা তাই নাকি? তাহলে চলো এর তাহলে রেজাল্ট গুলো দেখা যাক, তারপরের আসল সত্য আমি ফাঁস করছি। তো এটা হচ্ছে কি আমার ক্লাস 2 এর রেজাল্ট। 1 এর রেজাল্টটা কোথায় আছে আমার মনে নেই, বাট 2 এরটা পেয়েছি। তো এই দেখো আমার নাম্বার 98, 92, 96, এগুলো হচ্ছে কি আমার নাম্বার 100তে। 100তে। আরে বাপরে, এত নাম্বার পেয়েছিস? আরে পাগল, ক্লাস 1 2 তে সবাই বেশি নাম্বারই পেত, সবাই ভালো পড়াশোনা করতো। তাও আবার। আর এটা হচ্ছে কি আমার ক্লাস 3 এর রেজাল্ট।
রেজাল্ট 81, 88, 78, 85। ছোটবেলার রেজাল্ট গুলো বাদ দিয়ে একটু বড়বেলার রেজাল্ট গুলো দেখা, যখন থেকে তোদের পেছন পাকা শুরু হয়েছিল। এইচএস এর রেজাল্টটা দেখা। এইচএস এর রেজাল্ট দেখাবো? দেখা। কেউ দেখায় না কারণ এইচএস এর রেজাল্ট আমি দেখে নেবো। কেউ দেখায়নি, দেখে নেবো। তুই দেখা না, তো দেখার জন্যই তো সবাই অপেক্ষা করছি। দেখা, তারপর দেখ আমি কি দেখাই তোকে। এই যে এটা হচ্ছে কি আমার এইচএস এর রেজাল্ট, দেখো। দিস ইজ স্টার মার্কস পেয়েছি এইচএস এর প্রিয়া। রেজাল্ট। ওকে, আরে বাপরে, এই এইচএস এ এত নাম্বার পেয়েছে, 393। তাই না জেনে কারো সম্পর্কে বাজে মন্তব্য করবে না। মাধ্যমিকের রেজাল্টটা দেখা দেখি। তুই তো সত্যিকারের, তুই যদি পড়াশোনা ভালো করে থাকিস। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি আমার মাধ্যমিকের রেজাল্ট। বাট কেন দেখাবো আমি আমার মাধ্যমিকের রেজাল্ট? কেন দেখাবো? আমার কোয়ালিফিকেশন তোমাদেরকে দেখানোর কোনো প্রয়োজন নেই আমার। না, এটা কেমন হলো? আমি যা পেয়েছি সেটা পেয়েছি, আমি সেটা নিয়ে খুশি আছি। তো আমার কোয়ালিফিকেশন আমার কাছেই বেস্ট। তো মূর্খদেরকে আমার কোয়ালিফিকেশন দেখানোর কোনো প্রয়োজন নেই। আসল কথাটা বল না, যে তুই মাধ্যমিকে এমন একটা নাম্বার পেয়েছিস যেটা টেনে কষে, মানে যেটা টেনে কষে পাস করেছিস। মানে সেটা দেখাতে গেলে তুই নিজেই প্রমাণ করে দিবি যে তুই আসলে সত্যিকারের মূর্খ। শোন মূর্খ মূর্খিরা, তুই তোর সতীর ঘরের সজনা খাড়াকে নিয়ে আরো 4-5 বার বিয়ের আগে কোনো এদিক ওদিক হানিমুনে চলে যা। কিন্তু মনে করে ভাই, মনে করে প্লিজ হাত জোড় করছি তোদেরকে, রেনকোট কভার ইউজ করিস ভাই। সিরিয়াসলি হাত জোড় করছি, রেনকোট কভারটা ইউজ করিস। না হলে রেনকোট কভার যদি না ইউজ করিস, ওই যে বললাম ধৈর্য আর বীর্য দুটোই যদি কন্ট্রোলে না থাকে, তোদের মতন এইরকম প্রোডাক্ট আমাদেরকে দেখতে হবে। আজকে আমরা দুজনেই মরে যাব। তোমরা অনেকেই আমাদেরকে বলেছো মরে যেতে, আমরা তো তোমাদের সব কথাই রাখি, আর এই কথাটা কেন রাখবো না? আমি কখন বললাম এদেরকে মরে যেতে? আমি তো বললাম যে তোরা বিয়ের আগে বেশি বেশি করে হানিমুন কর, কিন্তু রেনকোট কভারটা ইউজ করিস, নালে তোদের মতন এইরকম প্রোডাক্ট আমাদের সামনে বেরোবে। তাই আজকে আমরা মরে যাব। মরে যাওয়ার জন্য কিন্তু আমি পড়তে চলেছি এই সুন্দর বডিকন ড্রেসটা, আর এই ড্রেসটার সাথে দিয়েছে কিন্তু একটা মশারি। তোর ড্রেসটার সাথে যে মশারিটা দিয়েছে, একবার সন্ধ্যেবেলা ড্রেনের ধারে যাস তো দেখবো তোর মশারিটার পাওয়ার কতটা আছে, যে তোর মশারির ভিতরে মশাগুলো ঢুকতে পারে কিনা। আর যদি একবার ওই ড্রেনের ধারের মশাগুলো তোর মশারির ভিতরে ঢুকে যায়, তোকে নিজে থেকে মরতে হবে না, মশারা এমন হুল ফোটাবে ডিরেক্ট ম্যালেরিয়া হয়ে টপকে যাবি। সব কিছুর একটা লিমিট থাকে। দুদিনের জন্য মাকে নিয়ে ঘুরতে এসেছি মন্দারমণিতে, ও মা ভিডিও ছাড়তে না ছাড়তে রোস্টিং শুরু। রোস্টিং শুরু কি শেষ সেটা নিয়ে না হয় পরে আসছে, আগে বল তোর সৌরভ এইরকম করছে কেন? কি দাদা, চাটতে ইচ্ছে করছে? চাও না, বালির মধ্যে মুখ ঢুকিয়ে জিভ দিয়ে চাটো, দেখবে সেই নোনতা ফিলি পাবে। নার্সিংহোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। ডাক্তার সুমিকে বলেছে টাইম মতো খেতে হবে আর টাইম মতো দিতেও হবে। ভিডিও মানে আমি এত টাইম মতো ভিডিও দিচ্ছি না, তো ওই জন্য টাইম মতো ভিডিও দিতে হবে, ভিডিও। হে ভাই, এটা কি কাণ্ড ঘটলো? তো গাইস, এটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলছি, তার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের এই নেক্সট ভিডিওটা মিস না হয়ে যায়। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে, ততক্ষণে গুড বাই।